ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উত্তাল হলো মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকায়। আহত বেশ কয়েকজন। বর্তমান সরকার ভূমাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সময় কড়া পদক্ষেপ গ্রহণ করলেও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় আজও সক্রিয় রয়েছে মাফিয়ারা। এর এক জ্বলন্ত উদাহরণ শহরতলির মেহেরপুর এলাকায় প্রকাশ্যে এসেছে। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করাকে নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অনেক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের তড়িঘড়ি শিলচর শেখ চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে মেহেরপুর আতালবস্তি দাসপাড়া এলাকার বাসিন্দা শোভা দাস সংবাদ মাধ্যমকে জানান, ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গত 3 থেকে 4 দিন ধরে কাজ চলছে। এই পরিস্থিতিতে রবিবার 10 থেকে 15 জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের ওপর আক্রমণ চালায়। লাঠিসহ দলটি ধারালো অস্ত্রের আঘাতে শোভা দাসের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে পিতা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ। শোভা দাসের বক্তব্য মতে প্রীতম দাস, বিজু দাস, জীবন দাস, গায়ত্রী দাস, পাপ্পি দাহ, নিবন দাস সহ আরো অনেকেই তার স্বামী ও মেয়ের উপর আক্রমণ চালিয়েছে। ফলে এই ঘটনায় স্বামী ও মেয়ে দুজনেই গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর সংকটজনক অবস্থায় দুজনকে তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোভার পরিবারের ওপর হওয়া ঘটনার মুখ্য অভিযুক্ত প্রীতম দাস বলে জানিয়েছেন তিনি। প্রীতম দাস একজন ভূমাফিয়া বলে অভিযোগ শোভার। অভিযুক্ত প্রীতম আগেও অনেক অসহায় মানুষের জমি জবরদখল করে অন্যত্র বিক্রি করেছেন বলে এদিন জানিয়েছেন শোভা দাস। জমির দালালি ছাড়া অভিযুক্ত প্রীতম দাস অসহায় মানুষের সাথে দাদাগিরি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে বলে অভিযোগ শোভার। ভূমাফিয়াদের হঠাৎ এই দলবদ্ধ আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন শোভা দাসের গোটা পরিবার। বিষয়টি স্থানীয় প্রশাসন সহ সরকারের নজরে এনে ঘটনার সুবিচার প্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে জমির দালালি সহ এলাকায় দাদাগিরির মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী প্রীতম দাস সহ তার সঙ্গে জড়িত অভিযুক্তদের অতি সত্বর গ্রেপ্তার করার পাশাপাশি তাদের আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অসহায় শোভা দাস সহ তার পরিবার। স্যার, আমার তো বাউন্ডারি ওয়াল লেগে মিস্ত্রিয়া কাজ করে আজ 3-4 দিন থেকে বাউন্ডারি ওয়াল হচ্ছে। হ্যাঁ, আমরা ওয়াল দিয়া মানে কুটি দিয়া টাই বানানি হয়ে গেছে। এর মধ্যে আজকে তারা আইছে, প্রথম একজন আইছে, এরপরে আরো 10 থেকে 15 জন আইছে। আতালবস্তি দাসপাড়া। নাম কি আপনার? আমার নাম শোভা দাস। আচ্ছা, কি হইছে ঘটনাটা? মানে কারা কারা মারধর করছে, কে কে মারধর করছে? প্রীতম দাস আমার মেয়েরে মারছে, মারিয়া আমার মেয়ের মাথা ফাটাই লিছে। আমরা আটকানিত গেছিলাম তার বাবারে মারাও। তার বাবারে আইয়া হে ধরে লাঠি লই আইছে, আইয়া তার বাবারে মারছে। মারতে আমরা গিয়ে আটকাইয়া তারে জাপাইয়া ধরছি। হ্যাঁ, ধরি আমরা ফালাইয়া আমার মেয়ের মাথার বাড়ি মারছে, আমার মাথার বাড়ি মারছে, মারিয়া তার বাবারে ফালাইয়া মারছে। হ্যাঁ, এরপরে বিজু দাসে মারছে, নিবন দাসে মারছে, গায়ত্রী দাসে আইয়া মারছে। আমরা মারছে ওই তো তারা যে এগুলা তো আমরা তো দাদিয়া কাম করাতে আসলাম। আমার স্বামী মেসারির লগে বাউন্ডারি ওয়ালটা লইয়া মাইল লাগছে। বাউন্ডারির ওয়াল লইয়া। আচ্ছা, হ্যাঁ। এখন আপনার স্বামী কি রকম আছে? এখন তো স্বামী সিরিয়াস, মেয়ে সিরিয়াস, মেয়ের মাথা ফাটাইয়া রক্ত পড়ে। আমরা বুঝতে পারি না, মেয়ের লগে লগে মেয়ে পিটিয়ে পড়ে গেছি। একটা ছোট ছেলে শ্বশুর বাড়ি, বড় ছেলে তার ডিউটির কেন তাকে বিয়া করি মঞ্জুরি কেন সেও বাড়িতে নাই, খালি আমি, আমার মেয়ে আর আমার স্বামী। প্রশাসনের কাছে কি দাবি রাখবা? আমরা চাই যে এই যে প্রীতম দাস এটা হচ্ছেন ভূমাফিয়া। হ্যাঁ, এটা জমিনের দালালিও করো। কয়দিন পরে অন্য জমিন লইলা, অন্য বিচে করলা, অন্য কথা করলা। তারা খালি ওইটাই ব্যবসা আর দাদাগিরি করেন তারা। হ্যাঁ, দাবি চাই যে মানে এই যে এইটা জমিন নিয়ে যেটা যে আজকে ঝগড়াঝাটি হয়েছে, আজকে যে মারামারি হয়েছে, যে আমি এটাই চাই যে এটা যাতে মানে আমি মীমাংসা করতে চাই। আমি এটা লইয়া আর ঝগড়া করতে চাই না। আজকে আমার দেখুন, আজকে আমার শ্বশুরের এই অবস্থা, আমার ননদের এই অবস্থা। আর আরেকদিন আজকে যদি আমরা বাসায় থাকতাম, আমার বাচ্চা একটা ছোট আছে, আমার জালের একটা বাচ্চা ছোট আছে, আজকে যদি আমরা যদি যেতাম ঝগড়াটা মানিতে, আজকে আমরা উপরে পড়লো, আমার বাচ্চার উপরে পড়লো। হ্যাঁ, এটা চাই যে আজকে আমরা মানে আমি চাই যে আমার এটা তারা শাস্তি চাই, তারা শাস্তি চাই। প্রীতম দাস এটার শাস্তি চাই আর গায়ত্রী দাসের শাস্তি চাই আমি। আজকে আমার হাজবেন্ড একলা, আমার হাজবেন্ড আজকে একলা। আজকে আমার শ্বশুর ননদের ট্রিটমেন্ট করে, কেউ নাই এখন ট্রিটমেন্ট করানি। আমার হাজবেন্ডের আন্তাজি আমার হাজবেন্ডের উপরে এফআইআর লিখে আমার হাজবেন্ডের থানাত নিয়ে রাখি দিছে। এখন আমার শ্বশুর আর আমার ননদের এখন কে ট্রিটমেন্ট করতো, কেউ নাই। আমার বাসুর এখন আইছে না, আমার বাসুরও এখনো নিবিয়াত থেকে আই রাখে এখন ট্রিটমেন্ট করতো। তারা এই সিরিয়াস অবস্থার মধ্যে কে এখন ট্রিটমেন্ট করতো, দৌড়াদৌড়ি করার কেউ নাই। এখন আন্তাজি আমার মিশামিশি আমার হাজবেন্ডের উপরে কেস দিয়ে রাখি দিছে, থানাত নিয়ে বয়া রাখি দিছে। আমি মাত্র থানার থেকে আইছি, আমার হাজবেন্ড এখনো বন্ধ ছাড়ছে না। আজকে আমার যে শ্বশুর আর আমার ননদ পরে তখন তারা রেখে দেখবো, তারা রেখে ট্রিটমেন্ট করাইতো এখন।
ফেরার